আমি কি সত্যি এই ঘরের মানুষ? আমি সত্যি মনে হয় এই ঘরের কেউ না। যখন প্রথম এই ঘরে এসেছিলাম অনেক ভালোবাসা পেয়েছি সবার, কিন্তু এখন আর কারোই ভালোবাসা পাই না। কেউ আমাকে দুই চোখেই দেখতেই পারে না। আমি এই ঘরে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে, ভাবছিলাম এটা হবে আমার নিজের একটা পৃথিবী। কিন্তু আজ বুঝি এই ঘরে আমি আছি, কিন্তু আমার জন্য কেউ নেই। আমাকে একটু ভালোবাসবে, একটু সম্মান করবে, একটু আদর করবে, এইটুকু করার মতো আজকে কেউ নেই। বিয়ের দিন সবাই কত খুশি ছিল, আমাকে নিয়ে সবাই কত হইচই করেছে। আমিও ছিলাম অনেক খুশি। ভাবছিলাম আমার জীবনটা নতুন করে শুরু হবে। একজন মানুষ থাকবে যে আমাকে বুঝবে, ভালোবাসবে, আগলে রাখবে। সবকিছু থেকে সে আমাকে আগলে রাখবে, কিন্তু না, আমি সব ভুল ভেবেছিলাম। আমার ভাগ্যে এই জিনিসটাই নাই। আমি কি তার ভালোবাসা কখনো পাবো কিনা তাও তো জানি না। সে তো আমাকে দুই চোখেই দেখতে পারে না, তাহলে তার ভালোবাসা কিভাবে আশা করি আমি? কিন্তু আজ আমার স্বামী, সে আমাকে ভালোই বাসে না, আমার দিকে তাকিয়েও দেখে না। কখনো কি জিজ্ঞেস করেছে তুমি কেমন আছো? না, কখনোই এই জিনিসটা আমাকে জিজ্ঞেস করেনি। সে আমাকে দুই চোখেই দেখতে পারে না। এই ঘরে যদি কেউ একটু আমাকে ভালোবেসে থাকে, সে হলো আমার ননদ। সে আমাকে বোঝে, আমার কষ্টগুলো শোনে। তার চোখে আমি একজন মানুষ, বাকি সবার চোখে আমি যেন শুধু একটা দায়। তাদের জন্য দায় হিসেবেই আমি একজন আছি। আমার শাশুড়ি শ্বশুর, তাদের কাছে আমি কখনোই ভালো হতে পারিনি। যতই চেষ্টা করি না কেন, আমি ভালো হওয়ার যতই চেষ্টা করি, তাদেরকে যতই সম্মান শ্রদ্ধা ভালোবাসি, তাদের কাছে আমি কখনোই ভালো হতে পারিনি। যতই চেষ্টা করি শুধু বৃথা হয়ে যায়। কখনো কি তারা আমাকে মেয়ের মতো দেখেছে? না, কখনোই দেখেনি। এই ঘরে আরেকজন মানুষ আছে, সে হচ্ছে আমার দেবর। সে অনেক ভালো। সে বুঝতে পারে আমি কতটা কষ্টে আছি। সে আমাকে অবশ্যই বোঝে, আমাকে ভালোবাসে। কিন্তু সে তো সবকিছু বদলাতে পারে না, শুধু চুপচাপ দেখে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আমি তখন একা একা বসে ভাবি, আমার কি কোনো ভুল ছিল? আমি কি এতটাই খারাপ? আমার তো কোনো ভুল ছিল না। কেন আমার স্বামী আমাকে ভালোবাসে না? কেন এই ঘরে আমি পর হয়ে আছি? সে, আমি যার জন্য বাবা মা সবাইকে ছেড়ে এই ঘরে এসেছি, সেই যদি আমাকে ভালো না বাসে, তাহলে অন্যের কাছ থেকে আমি কিভাবে ভালোবাসা আশা করি? আজ আয়নায় নিজেকে দেখে একটা প্রশ্ন করি, আমি কি সত্যি এই ঘরের মানুষ? উত্তরটা পাই না। কিন্তু একটা কথা আমি জানি, আমি খারাপ না। আমি শুধু ভালোবাসা চাই, একটু সম্মান চাই, একটা মানুষ হিসেবে বাঁচার অধিকার চাই। যদি কেউ আমার এই গল্পটা শোনে, তাহলে শুধু একটা কথা মনে রাখবেন, একজন মানুষকে ভালো না বাসতে পারেন, ভালোবাসা নাও দিলে তাকে কখনো অবহেলা করবেন না। তাকে ভালোবাসতে না পারেন, তাকে একটু সম্মান করবেন। নীরব কষ্টগুলোই সবচেয়ে বেশি ব্যথা দেয়। সত্যি, যাকে ভালোবাসবেন শুধু সম্মানটুকুই করবেন। ভালোবাসতে নাই পারেন, অবহেলা কখনোই করবেন না।